ও মাবুদ আর পারতাছি না, এত গরম ফিল্লিগা। হারিকেন দাও, সুইডর দাও, হাইলা দাও, অল্প একটু হাইলা দাও। আরে গরম রে। আল্লাহর দুনিয়ায় কোনো মানুষের দেখি নাই এরকম কইরা তিনটা ফ্যান ছাইরা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নাই ভাবে বসে থাকা, ঠিক আছে? আমি কি দাবি করছি আমি স্বাভাবিক? আমি অস্বাভাবিক, আমার গরম বেশি। আর তুই বেশি খারাপ লাগে কও, আমি কি আবার ওই পানির মধ্যে গিয়ে নেমে যাই? কোন জায়গায় নাও লাগবে না, তুমি থাকো বাঁচাও। মারে গরম ভাত পানি না দিলে আমি খাবো কেমনে? আমার গরম বেশি না। মদ ঢালছি, মদ পানি ঢাললে অসুবিধাটা কি? পানি দিয়ে যদি খাবি আমার বাচ্চা তোর বাপ খালো না। খাইতাম না, খাওয়ানোর দরকার নাই। তুই খা, তুই গরম গরম খা, তুই আগুন খা, কয়লা খা, দুনিয়া খেয়ে আলা তুই। আগুন তো রান্নার সময় খাইছি, অহন তোরে গরমটা খাওয়াবো, বুঝছস? তোর ফ্যান ম্যান সব বন্ধ কইরা আমি তোর ঘরে আটকামু। তুই কি মনে করছস আমার গরম বেশি? তোর ঘরে আটকামু, তোর গরম। হ্যাঁ, ফ্যান ছাড়া থাকতে পারি না, ফ্যান বন্ধ করে এই চাউল কেমন লাগে? ফ্যান ছাড় কইলাম। ছাড়মু না, তোর এখন ঘরের মধ্যে আটকামু। চল আরে বলত তো, আর দম বন্ধ হয়ে মরে যাই। কই যাস? হ্যাঁ ওই গরমের ভিতর যাস তুই, যা তুই জেল বলে যা, তোরে তো আমি ভাত দিব না, তোর গাছ না খাইতে। শয়তান বেটা। আর বললা না পালামের বাচ্চা। হ্যাঁ রাই চলেই কারেন্ট চালু হয়ে দিব, যাতে ঘুমাইতে না পারি, যাতে গরমে কষ্ট পাই। আল্লাহ একটু কারেন্ট দাও, আল্লাহ একটু কারেন্ট দাও আল্লাহ। আর পারতাছি না আমি। হ্যাঁ বাতাস করো। আরে দেখো না আমার কেমন লাগতেছে। আরে পরে দেখুন, বাতাস করো, গরম লাগতেছে আমার এখন। 2টা ঘন্টা ধইরা বইসা আমি যার জন্য সাজলাম বুঝলাম, কইলাম কেমন লাগতেছে, সে প্রশংসা না কইরা বাতাস করো। আর 2 ঘন্টা ধরে সাজগোজ কি লিখে করবা? এত ধৈর্য কই পাও? আর এমন একটা শাড়ি পিন্ধাইছো দেখা তো আরো বেশি গরম লাগতেছে। বাতাস করো একটু। রাত্রির বেলা এই শাড়ি পিন্ধানোর কি দরকার? এই গড়া পরানোর কি দরকার? গরমের তেজে কি মাথা মুথা গেছে সব? না, আমার মাথা মুথা যায় নাই। আজকে 12টার পরে আমগো বিবাহ বার্ষিকী। 2টা ঘন্টা ধরে আমি বইসা এরকম করে সাজছি তোমার জন্য। কই দেখে একটু প্রশংসা করবা। কারেন্ট নাই, কারেন্ট যদি আজকে না হে, আজকে বিবাহ বার্ষিকী, আমার মৃত্যু বার্ষিকী হয়ে দিব। বিয়ার পর নতুন এরকম কারেন্ট যাইতো কোথা? কারেন্ট লাগবো না, কারেন্ট না আসুক। আমার বউয়ের রূপের আলোতে পুরো ঘর আলোকিত হয়ে আছে। ওর তোমার কারেন্ট লাগবো, কারণ বউয়ের তো এখন আর রূপের আলো নাই। তোমার যেইটা খুশি ওইটা কর। মাইনছে বিবাহ বার্ষিকীতে কত কিছু করে, কত রোমান্টিক কর্মকাণ্ড করে, আর আমার জামাই আমার দূর করে তাড়াই দিতেছে। মানুষের বউরা জামাইয়ের দিকে খেয়াল রাখে, জামাইয়ের কিছু অসুবিধা হয়, জামাইয়ের গরম লাগলে জামাইয়ের মাথাটা কেমনে ঠান্ডা হইব, শরীরটা কেমনে ঠান্ডা হইব, ওই চিন্তা করো। রাত তুই ঘুরে পিন্ধাইছে এমন এক শাড়ি, আমার গরম আর হয়ে দিতেছে। স্বাভাবিক গরম না, তোর স্বাভাবিক গরম। তোর স্বাভাবিক গরমের লাগা আমি কি করব? তোর কিছুই গরম দরকার নাই। তোর বাপের কো একটা এসি কিনে দিতে, তাই লিগা। এটি নিয়ে করে এসি লাগাবি কেন? যেমনে খুশি তোর বাপে পারবো না, এটা কষ্ট কি লিগা? আমার বাপরে খোটা দিলি, তুই গরমে মর। আল্লাহ, আজকে সারা রাত যেন কোনো কারেন্ট না আসে। এই বেটা জানি আজকে গরমে চোটে মরে যায়। আমি নেক্সট ইয়ার, আমি পরবর্তী সালে মৃত্যু বার্ষিকী পালন করবো সাদা শাড়ি পইরা। জামাই বাবাজি মানে তো তাড়াতাড়ি বাইরে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার গরম কমানোর ব্যবস্থা আমি করে ফেলাইছি। হ্যাঁ, আমি জয়নাল মিয়া, সামান্য একজন মাছ ব্যবসায়ী। আমার তো এত টাকা দিয়েছি, কিনে দেওয়ার মতো সামর্থ্য নাই বাবা। বল ভর্তি বরফ নিয়ে আসছি। এই বরফের উপরে তুমি পয়সা থাকলে দুনিয়ায় যে গরম বলে একটা জিনিস আছে সেটা তুমি বুঝতেই পারবা না। আপনি তো বুদ্ধির কাটা লাভবা। আর কইছি এসি আম তেল হয়েছে বড়, আর কামটা দেখছো? তো তোমার গরম কমানোর কাজ, সেই কাজটা হইলেই তো হইলো। যাও গিয়ে বসো, বরফের উপর বসো। যাও। আরে আরাম লাগে তো, দেখছো কঠিন আরাম লাগতেছে। তাইলে বড় লোকরা শুনছি বাত কবের ভিতরে ওই বরফ দিয়ে হয়ে থাকে। হ্যাঁ, আমার গরিবের বাচ্চা গামলা খারাপ না, ভালোই লাগতেছে। আমার আব্বা কত বুদ্ধি খরচ কইরা তোমার কতটি বরফ লয়ে আইছে। আব্বা প্রত্যেকদিন তোমার জামাই লিগা এরকম বরফ পাঠা দিবা, ঠিক আছে? এত বরফ কই পাইছো আব্বা? ওই যে মাছ বিক্রি করার পরে তো অনেক বরফ বাইসা যায়। অনেক সময় সেই বরফগুলো আমরা ওই ফালায়া দিই। ওটা না ফালায়া এখন জামাই বাবাজির জন্য আমি ডেইলি পাঠায়া দিব। আমার কি বল আছে? মাছ আমি মানুষ না, আমি যাই বরফ দিয়ে মাছ ঠান্ডা করেন, ওই বরফ দিয়ে জামাই ঠান্ডা করতেছে।